গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে রবিবার 18 তারিখ। আর ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 8টা। দেখো সকালের আকাশটা কত সুন্দর। কালকে একবার রাত্রে বৃষ্টি হয়েছিল, আর এখন আকাশটা এরকম হয়েছে। বৃষ্টি হয়ে যাওয়ার পরে আকাশটা খুব সুন্দর হয়। আর দেখো আকাশের সিনটা কতটা সুন্দর, নীল আকাশের মধ্যে সাদা মেঘ, দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। আর সকালবেলা ওঠার পরে ঘরের কাজকর্ম টুকটাক করে নিয়েছি। আর টিফিন রান্না করিনি এখনও। টিফিন বলতে ভাত তরকারি যেগুলো রান্না করি ওগুলো করিনি। আর সকাল সকাল গরমের জন্য ভালো লাগছিল না। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু অতটাও ঠান্ডা নয়। মেঘটাও করেছে দেখছি, কিন্তু দেখি বৃষ্টি হতেও পারে। হালকা মেঘ রয়েছে আকাশে, পরিষ্কার আকাশের সন্ধে সাদা মেঘ, ভালোই লাগছিল দেখতে। আর এই যে দেখো এখন আজকে সকালে টিফিন করব না, আমি টিফিন খাবো না, ভাত করব, সবাই খাবে, কিন্তু আমি আজকে খাবো না। আর ওই জন্য 2-3টে বিস্কুট নিয়ে বসে পড়েছি। সকালে চা দিয়ে বিস্কুটটা খেয়ে নিচ্ছি। খেয়ে নেওয়ার পরে সব কাজে লেগে পড়বো। টিফিন এখনও কিচ্ছু করিনি, ভাত তরকারি হবে, দেখি কি রান্না হয়। সকালের কাজগুলো যেহেতু সেরে নিয়েছি, সকালে ঘরটার মুছে নিয়েছি, আর ঘর ঝাড়ু দিয়ে ঘরটার মুছে বিছানা টিছানা গুছিয়ে এখন বসে পড়েছি চা খেতে। এরপরে রান্নার জোগাড়টা করব। আর এই যে দেখো আমি এখন আলু টালু কেটে নিচ্ছি। আজকে হবে চিকেন, আর অল্প কিছু মাছও এনেছে। মাছটা কেটে নিয়েছি, 2 পিস মাছ নিয়ে এসেছিল। শ্বশুরমশাই বললো কি এত গরমের চিকেন খেতে ভালো লাগছে না, কিন্তু আজকে বৃষ্টি ওয়েদার আছে। আর এই যে আমি এখন সব কেটে নিয়েছি, অল্প আম কেটে নিয়েছি, আর ওই ভেন্ডি আর আলু দিয়ে মাছটা ঝোল করব। আর এই যে চিকেনের আলু কেটে নিয়েছি। আর এই এখন সকাল সকাল রান্নাটা বসিয়ে দিচ্ছি। মাছটার জন্যই সকাল সকাল রান্নাটা বসাতে হচ্ছে। মাছটা রান্না করে নেব। আর চিকেন হলে তো সবার তাড়াতাড়ি খিদেও পেয়ে যাবে। বাচ্চাদের কথা বলছি, চিকেন হলেই ওদের তাড়াতাড়ি খিদে লেগে যাবে। ওই জন্য তাড়াতাড়ি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। সব কাজকর্ম গুছানো হয়ে গেছে, আর তরকারি কাটা হয়ে গেছে, আর আমি ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। আর মাংসের আলুটা ভেজে নিয়েছি। নেওয়ার পরে এই যে চিকেনটা মশলা টশলা দিয়ে কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি। আর চিকেনের মধ্যে অনেকটা চর্বি ছিল, সেইটাও ছিল ওর সাথে। ওই জন্য চিকেনটা ভালো করে করে নেব। আমি চিকেনটা আগে মাখিয়ে রাখিনি, ম্যারিনেট করে রাখিনি, একবারে বসিয়ে দিলাম। আর এখন ভালো করে কষিয়ে নেব, ভালো করে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো করে কষা হয়ে গেলে, এই যে দেখো কষাটা এমন সুন্দর হয়েছে, আমার তো কড়াইটাই প্রায় উল্টে যাচ্ছিল, মানে টাইট হয়ে গেছে তো। এই যে দেখো কড়াইটাই উল্টে যাচ্ছিল। এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দেবো এর মধ্যে। আলুটা দিয়ে একটু নেড়ে নেব, নেওয়ার পরে আমি জলটা দিয়ে দেবো। আর এই যে দেখো আমার আলুটা ভেজে তুলে রেখেছি, একটু লাল লাল করে ভেজে রেখেছি যাতে সিদ্ধটা হয়ে যায়। আর এই যে দেখো বেশি একটা ঝোল দিইনি, অল্পই ঝোল দিয়েছি। আর এখন আমি মাংসটা জল দিয়ে দিয়েছি, শুধু ফুটে উঠলেই হয়ে যাবে। মাছের তরকারিটা হয়ে গেছে, টকটাও হয়ে গেছে। আর এইটা হয়ে গেলে আমার কাজ কমপ্লিট। এই যে দেখো ঝোলটা ফুটছে, এইটা রান্না হয়ে গেলেই সবাইকে ভাত দেবো বলে আমার এখনও স্নান করা হয়নি। স্নান করা পুজো দেওয়া কিছুই হয়নি। আমি রান্নাটা হয়ে যাওয়ার পরে স্নান করে নেব, তারপরে পুজো দিয়ে নেব, তারপরে সবাইকে খেতে দেবো। আর এই যে দেখো রান্নাটা কড়াইতে এখনও নামাইনি, মানে হয়ে যাওয়ার পরে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন তোমাদের সাথে শেয়ার করছি, মনে করলাম যে দেখানো তো হয়নি, তাই জন্য এই যে এখন কমপ্লিট হয়ে গেছে, অনেকটা তেলও বেরিয়েছে। আর এই যে টক করেছি, আর এই যে ভেন্ডি আলু দিয়ে মাছের তরকারি। আর এখন সবাইকে খেতে দেব না, গুছানো থাক, আমি স্নান করে পুজো দিয়ে নিই, তারপরে খেতে দেবো। এই যে গামলাতে নামিয়ে ফেলেছি। আর এই যে দেখো আমি স্নান করে এসেছি, পুজো দিয়ে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে আমি খেতে দেব সবাইকে। আর ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর আজকে একটু ভগবানকে খেজুর দিয়ে ভোগ দিয়েছিলাম। আর পাশে খেজুর রেখেছি, ওইটা তুলসী তলায় ভোগ দেব ফুল দিয়ে, আর একটা ধূপকাঠি আর দিয়ে ঘটিতে জল দিয়ে রেখেছি, ওইটা তুলসী তলায় ভোগ দিয়ে চলে আসবো। টাটা বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত।